খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আমি উজ্জ্বল আপনাদের জন্য নিয়ে এলাম আজকের বাছাই করা সারাদিনের বিরাট গুরুত্বপূর্ণ খবর। সারা বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে এক ঝটকায় একটি খবরের মধ্যে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের বাছাই করা একটানা 10 থেকে 15টি খবর। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত সংবাদ। 28শে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক থেকে জনসভা, একাধিক কর্মসূচি রয়েছে তার, আর সেখানেই থাকবে প্রকল্পের হাতছানি। 26-এর ভোটের আগেই প্রকল্পের ছড়াছড়ি ব্যস্ত বাংলা। কি প্রকল্প আবারও ঘোষণা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাবা চট্টোপাধ্যায়, ছেলে চ্যাটার্জি, পদবি মিসম্যাচ কেন? এসআইআর এর শুনানিতে এবার শোভন দেবের পুত্র। বিরাট বড় খবর সামনে উঠে আসে। একই দিনে সোনার দামে দ্বিতীয়বার মারাত্মক বদল। দেখে নিন আপনার শহরে 1 গ্রাম সোনার দাম বদলে কত হলো। বর্তমানে সোনা রূপো নিয়ে টানপোড়েন চলছে শেয়ার মার্কেট থেকে গোটা বাংলা। দেখবো আজকের সোনার বাজার দর নিয়ে বিরাট আপডেট, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী জানতেই হবে। অপরদিকে আবার 42টি জীবনদায়ী ওষুধ নিম্নমানের অ্যান্টিবায়োটিক জাল। বিস্ফোরক তথ্য এবার প্রকাশ রাজ্যের। বিরাট বড় খবর, সেই 42টি জীবনদায়ী ওষুধ কোনগুলো থাকছে জাল ওষুধ নিয়ে বিরাট আপডেট। আমার বস এখন নীতিন নবীন, আমি কর্মী। বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট আসতে এবার একের পর এক শোরগোল যখন বাংলা, এমনই সময় খেলা ঘুরে যাচ্ছে। হিয়ারিং এর অভিযোগ, পথ অবরোধ, একের পর এক কাণ্ড। গতকালের পর আজ ফের বিস্ফোরক। একের পর এক জায়গায় বিক্ষোভ, বিরাট কাণ্ড সামনে উঠে আসে। হিয়ারিং হায়রানিতে এবার উত্তেজনা। এসআইআর নিয়ে তোলপাড় গোটা বাংলা। বাসন্তীতেই তুলকালাম। খবর উঠে আসছে চেয়ার টেবিল ভাঙচুর। বরাবরই হেডলাইনে ছিলেন বিডিও প্রশান্ত বর্মন, আর এবার তাকে নিয়ে বিরাট বড় খবর। প্রশান্ত বর্মন এখনো অধরা। এবার রাজগঞ্জে নতুন ভিডিও নিয়োগ প্রশাসনের। মোদী যেতেই সিঙ্গুর থেকে কি বার্তা দেবেন মমতা? 28 জানুয়ারি বিরাট বড় সভা। যে সিঙ্গুর থেকে ক্ষমতায় ফিরেছিলেন মমতা সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার সেই সিঙ্গুরে বাজিমাত করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে মোদী আসতে এবার মমতাও ছুটছেন সিঙ্গুরে। বিরাট বড় খবর সামনে আসছে। আবারও সিঙ্গুর নিয়ে বিরাট বড় বাজিমাত মমতার। মাস্টার স্ট্রোক এবারে ভোটের আগেই। বেলডাঙ্গায় কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। কি ঘটছে বেলদায়? এবার অশান্তির পর অশান্তি। বিজেপিতে আমি একজন কার্যকর্তা আর নীতিন নবীন আমার বস। মোদীর বার্তার পরে তোলপাড় গোটা বাংলা। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিজেপির হিরণ, এবার পাত্রীকে উঠে আসছে তা নিয়ে বিরাট আপডেট। চোখ রাখবো বিস্তারিত খবরে। তার এক অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্ট করে লিখে জানান। আসছি বিস্তারিত খবরে। বাংলায় আসছে বিধানসভা ভোট, আর ভোটের আগেই বরাবরই উত্তেজনা হয়, আর সেই উত্তেজনাকে সামাল দিতেই এবার বিরাট বড় পদক্ষেপ। আগেভাগেই বৈঠক। বিধানসভায় ভোটে কত সংখ্যক কেন্দ্র বাহিনী আসবে কলকাতায়, আর তা নিয়েই জরুরি বৈঠক। বরাবরই বিধানসভা ভোট যেমন উত্তেজনা হয়, এবার উত্তেজনা আরো জরুরি হতে পারে, কারণ এবার ভোটে গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের লড়াই অনেকটাই এগিয়ে। তবে একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। 2024 এর লোকসভা নির্বাচনে 264 কোম্পানির কেন্দ্র বাহিনী এসেছিল, আর এই কেন্দ্র বাহিনী রাজ্যে এলেও তাদের কোথায় রাখা হবে, সেই সমস্ত জায়গায় কি পরিকাঠামো, সেটাই বিস্তারিত জানাতে হবে। সাধারণ স্কুল, কলেজ, অতিথিশালা, গেস্ট হাউস কেন্দ্র বাহিনী রাখা হয়, আর সেগুলো বর্তমানে অবস্থা কেমন রয়েছে সেগুলো জানাতেই হবে। বিরাট বড় বার্তা সামনে। তাই কত কেন্দ্র বাহিনী বাংলায় থাকতে হবে বিধানসভা ভোটের আগেই, তা নিয়ে এবার উত্তেজনা। 2024 সালের লোকসভা নির্বাচনে 246টি কেন্দ্র বাহিনী এসেছিল বাংলায়, আর এই কেন্দ্র বাহিনী রাজ্যে এলেও এদের কোথায় রাখা হবে, সে সমস্ত জায়গা কি পরিকাঠামো, সেটাই বিস্তারিত জানাতে হবে। সাধারণত স্কুল, কলেজ, অতিথিশালা, গেস্ট হাউস কেন্দ্র বাহিনী রাখা হয়, সেগুলো বর্তমান অবস্থা কেমন রয়েছে সেগুলো জানাতে হবে। 26-এর নির্বাচনের ঘন্টা যে বেজে গেল তার বোঝার অপেক্ষা রয়েছে না। একের পর এক জনসভায় তার প্রমাণ। আদিকে কেন্দ্র বাহিনী ভোটের আগেই আসতে বাংলায় উঠে পড়ে লেগেছে, এই খবর স্পষ্ট হয়ে যাচ্ছে এবার। আর একদিকে গোটা বাংলা যখন তোলপাড়, আর এর মাঝেই 1 মাসের মাইনে দেয়, 1 মাসের দেয় না। গয়না বিক্রি করে মোবাইল কিনেছি। রাজপথে এবার অঙ্গনবাড়ি কর্মীদের আন্দোলনে তুলকালাম। কিছুদিন আগেই শোনা গিয়েছিল আশা কর্মীদের ধর্মঘট, আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের আন্দোলন। এ ভোটের আগে একই কাণ্ড। বাংলায় যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে একের পর এক রাজ্য সরকারের কর্মীরা রাজপথে নামছে পরপর। এবার পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, ছেড়ে কথা বলতে নারাজ। এবার আইসিডিএস কর্মীদের বিরাট বড় বার্তা, কোন রকম শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমরা যেভাবে মোবাইল চেয়েছি, যে টাকা চেয়েছি তা দেওয়া হয়নি, উল্টে অন্যায় শর্ত চাপানো হচ্ছে, জোর করা হচ্ছে, মোবাইল কিনতে বাধ্য করা হচ্ছে। অঙ্গনবাড়ি ওয়ার্কারদের প্রোটেস্ট, এবার উত্তেজনা বাংলা। বারবার রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। এবার রাজপথে তুমুল বিক্ষোভে আইসিডিএস কর্মী, ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতা পুরসভার সামনেই ভাতা বৃদ্ধি, মোবাইল ফোনের সিম দেওয়ায় জোরালো দাবি তুলে এবার আন্দোলনে তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন দিয়ে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনেই আন্দোলনকারীদের আটকায় পুলিশ। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে লাগাতার উঠতে থাকে ধিক
ভিক্ষার স্লোগান। ক্ষোভের সঙ্গে আইসিডিএস কর্মী বলেন, কোন রকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমরা যেভাবে মোবাইল চেয়েছি, সেই টাকা চেয়েছি, তা দেওয়া হয়নি, উল্টে অন্যায় শর্ত চাপানো হচ্ছে। মোবাইল কিনতে বাধ্য করা হচ্ছে। কাজের জন্য আমরা গয়না বন্ধক রেখেও মোবাইল কিনতে বাধ্য হয়েছি। পাশ থেকে একজন বললেন, আমাদের সরকারি করতে হবে, সরকারি স্কিম আমাদের দিতে হবে। ক্ষোভের সঙ্গেই আরো এক আইসিডিএস কর্মী বলেন, আমাদের উপরে রোজ অতিরিক্ত কাজের বোঝা চাপাচ্ছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কটা টাকা পেয়ে, তাও আবার এক মাসে মাইনে দেয়, এক মাসে দেয় না, প্রত্যেক মাসের টাকা বাকি থাকে। পুলিশের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি করতে দেখা যায় আন্দোলনকারীদের। তার প্রশ্ন, কেন আমাদের রাস্তা আটকানো হচ্ছে? আমরা কি করেছি? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। পুলিশের বাধা পেতেই শুরুতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, যে কোনো উপায়ে তাদের রাজভবনে যেতে দিতেই হবে, কিন্তু পথ ছাড়েনি পুলিশ। ফলে মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। আসি পরের খবরে। গ্রাহ্য করেনি কমিশন, তবুও কলকাতায় ডমিসাইল সার্টিফিকেটের আবেদনের ঢল। আগামী 3 দিনের মধ্যে জরুরি ভিত্তিতে ভেরিফাই করার নির্দেশ দিয়েছে। এত কম সময়ে এত ভেরিফিকেশন কাজ পেয়ে মাথায় হাত পুলিশের। থানাওয়ারি তালিকায় শীর্ষে এবার হরিদেবপুর। 804 জনের আবেদন পুলিশ ভেরিফিকেশন করতেই হবে। তারপরে রয়েছে পর্ণশ্রী 385, তৃতীয় স্থানে রয়েছে বেহালা 310 জনের আবেদন। এসআইআর আবহে এবার কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল। পুলিশ ভেরিফিকেশনের জন্য এবার হাজার হাজার আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে, এসআইআর এর ক্ষেত্রে নথি হিসেবে গণ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট। যদিও ডোমিসাইল সার্টিফিকেট যাতে গ্রাহ্য করা হয়, তার জন্য সিইসি গণেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশন স্পষ্ট করেছে নিজের অবস্থান। তারপরেও গত এক সপ্তাহে কলকাতা ডোমিসাইল সার্টিফিকেট আবেদনের ঢল। এক সপ্তাহে প্রায় 4,500 আবেদন পৌঁছলো কলকাতা পুলিশের কাছে ভেরিফিকেশনের জন্য। আগামী 3 দিনের মধ্যে জরুরি ভিত্তিতে ভেরিফাই করার নির্দেশ দিয়েছে। এত কম সময়ে এত ভেরিফিকেশনের কাজ পেয়ে মাথায় হাত পুলিশের। থানা ওয়ারি পুলিশের শীর্ষে হরিদেবপুর। 804 জন আবেদন করেছে, পুলিশ ভেরিফিকেশন করতেই হবে। লালবাজার সূত্রে খবর, গত শুক্রবার পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠক হবে। তারপরে নির্দেশ দেওয়া হবে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন করার। আর এবার আসবো এসআইআর নিয়ে কয়েকটি লাইভ আপডেট। 10 বার ডাকলে 10 বার আসবো। শুনানি থেকে বেরিয়ে কি বললেন এবার স্বামী। তবে অপরদিকে নাম বাদ দিতে গিয়ে ধরা পড়লো বিজেপি কর্মী। জীবিত মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা বিজেপির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মে 7 জমা দেওয়া নিয়ে বিজেপিকে ডিজে দাওয়াই দিতে বলেছিলেন তৃণমূলের বুথ স্তরের কর্মীরা। তবে নজর রাখবো সোনার উপর বাজার দর। একই দিনের সোনার দামে দ্বিতীয়বার মারাত্মক বদল। আপনার শহরে 1 গ্রাম সোনার দাম কত থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। ভারতীয় বাজারে সোনার দামে আজ ফের বড় চমক। একই দিনে দ্বিতীয়বার মারাত্মক পরিবর্তন হওয়ায় ক্রেতা ও বিনিয়োগের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সকালে এক দফা ওঠানামার পর দুপুর গড়াতেই আবারও বদলে গেল সোনার দর। ফলে যারা সোনা কিনে বা বিক্রির পরিকল্পনা করছেন তাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ। কেন একই দিনে দুবার বদলালো সোনার দাম? বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের দ্রুত ওঠানামা, ডলার রুপি বিনিময়ের হারের পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে ভারতীয় বাজারে। পাশাপাশি জিও পলিটিক্যাল টেনশন ও কেন্দ্রীয় ব্যাংকগুলির সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও সোনার দামে প্রভাব ফেলেছে। এর ফলে একদিনে দুবার দাম বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে সোনার দামের অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদে এটি একটি নিরাপদ বিনিময়। যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তাদের আজকের দামের পরিবর্তন ভালোভাবে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। তবে দেখে নেব আজকের সোনার উপর বাজার দর কত। 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে বর্তমানে ফাইন গোল্ড যেটা 14,750 টাকা। 22 ক্যারেট কিনতে গেলে 1 গ্রাম সোনার দাম পড়ছে 14,015 টাকা। 22 ক্যারেট বিক্রি করতে গেলে 1 গ্রামের দাম পড়ছে 13,422 টাকা। 18 ক্যারেট কিনতে গেলে 1 গ্রামের দাম পড়ছে 11,504 টাকা। তবে রূপোর দাম যেন বরাবরই তোলপাড় করছে। রূপোর দাম দাঁড়িয়েছে 1 কিলোগ্রাম রূপোর দাম 3,13,300 টাকা। আসি পরের খবরে। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক থেকে জনসভা, একাধিক কর্মসূচি তার ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে প্রশাসনিক সভা ও জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফ থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত বুধবারই সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদী আসার পরই তোলপাড় হয় সিঙ্গুর। যে সিঙ্গুর থেকে সিপিএম কে তাড়িয়ে ক্ষমতা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায়। আর এবার সেই সিঙ্গুরে বাজিমাত করতে প্রধানমন্ত্রী উপস্থিত হতেই আবারও নড়েচড়ে বসলেন তার মাস্টার স্ট্রোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুর থেকে বিদায় নেওয়ার ঠিক একদিন পরই ঘোষণা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সফরের সম্পূর্ণ নির্ঘণ্ট। ফলে রাজনীতির 34 বছর বাম জনতার পতনেও রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন, সিঙ্গুর জমি আন্দোলন এখনো পাল্টায়নি। এখনো অন্যতম
গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সিঙ্গুরের জমি। হুগলির সিঙ্গুর থেকে টাটা বিদায়ের 18 বছর পর রবিবার সেই নিষ্ফলা জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভা আবারও প্রাণ ফিরিয়ে দিয়েছে, যেখানে সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সিঙ্গুরের মাটিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ যেন গোটা বাংলার বুকে নতুন করে আসার আলো।